বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। আল্লাহ তুমি সহায় হও, যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো বিনা কারণে সময় নষ্ট করবেন না। বিনা কারণে সময় নষ্ট করবেন না। আপনারা জানেন আমরা মানব জাতি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জাতি। আমরা যখন মা বাবার গর্ভে, মা বাবার ঔরসে জন্মগ্রহণ করার পর থেকে মা বাবা বহু কষ্টে আমাদেরকে লালন পালন করে এবং বড় করে। যা প্রয়োজন যখন তাই পূরণ করতে চেষ্টা করে এবং করে আসছে, আপনারা সবাই জানেন। তবে যখন আপনার শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করবেন, তখন আপনার ভাবতে হবে, আপনার ভাবতে হবে আমি বিনা কারণে সময় নষ্ট করব না। আমার কর্ম আমার বেছে নিতে হবে। এটা শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, যেভাবেই হোক এটা কর্মে আপনি লেগে যাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটা কাজে লেগে যাবেন। কাজকে কেউ ছোট করে দেখবেন না। যে কোনো কাজে, যে কোনো কর্মে আপনি লেগে যাবেন। আপনি এই পরিবারকে চালাতে, পরিবারকে সহযোগিতা করতে, মা বাবাকে সহযোগিতা করতে আপনার কর্মে লেগে যেতে হবে। যদি আপনি বিনা কারণে আপনি সময় নষ্ট করেন, তাহলে আপনার ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। তাই বলছি, আপনারা শিক্ষাক্ষেত্রে বলেন, আপনাদের শিক্ষা মনোযোগ সহকারে লেখাপড়া করবেন, যাতে মানুষের মতো মানুষ হতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনি চাকরি সরকারিভাবে যদি যোগ্যতা থাকে, আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, চেষ্টা করেই যাবেন। এই চেষ্টা থাকা অবস্থায় আপনি আরেকটা কাজ করতে পারেন। বেসরকারিভাবে আপনি যে কোনো মিল ফ্যাক্টরিতে আপনি একটা চাকরি নিতে পারেন এবং সেই চাকরির মাঝে মাঝে আপনি সেটা চেষ্টা করতে পারেন। আর যে কোনো কাজ আপনি যদি লেখাপড়া না জানেন বা লেখাপড়া কম জানেন, তাহলে আপনি যে কোনো কাজের কোনো অভাব নেই, যে কোনো কাজ আপনি বেছে নিতে পারেন। আপনি যে কোনো গার্মেন্টসে, যে কোনো মিল ফ্যাক্টরিতে আপনি কাজ নিতে পারেন। আর আপনার যদি সেরকম অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি যে কোনো গাড়ি চালাতে পারেন, বড় গাড়ি চালাতে পারেন বা ছোটো গাড়ি চালাতে পারেন, বাস চালাতে পারেন, ট্রাক চালাতে পারেন, আপনার অটো চালাতে পারেন, মিশুক চালাতে পারেন। যেটা আপনার ভালো মনে করেন সেটা আপনি করবেন। তা আপনি মনে করেন যে লেখাপড়া করেছেন, মেট্রিক পাস করেছেন, আপনার মনের ভিতরে একটা
দুর্বলতা ঢুকে যায় যে আমি মেট্রিক পাস করেছি, আমি কি করে অটো চালাবো। কিন্তু এটা সঠিক না। কাজ কাজ সবগুলি বড়। আপনি যত বড় চাকরি করুক সেটাও চাকরি, কর্ম এটাও চাকরি, এটাও আপনার পেশা, সেটা আপনি বেছে নেবেন। আর বিনা কারণে আপনি বসে আপনি সময় নষ্ট করবেন না, এই আমাদের পরামর্শ। আর আমাদের দেশের যুবক ভাইরা যারা আছেন, যারা যৌবনে পদার্পণ করেছেন, আপনারা বিনা কারণে সময় নষ্ট করবেন না। আপনারা যে কোনো কর্মে আপনি লেগে যাবেন। যদি আপনি কর্ম করেন, আপনি সঞ্চয় করেন, তাহলে ভবিষ্যৎ আপনার ভালো হবে। আর যদি কর্ম না করেন, আর যদি কর্ম নাই করেন, তাহলে আপনি ভবিষ্যৎ খুব একটা ভালো যাবে না। আর পরিবারের বোঝা হয়ে থাকবেন, সমাজের বোঝা হয়ে থাকবেন, একটা দেশের বোঝা হয়ে থাকবেন। তাই বলছি, কেউ বেকার থাকবেন না বা বিনা কারণে সময়কে নষ্ট করবেন না, এই আমার পরামর্শ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ।